অন্ধকার কবরের মধ্যে এমন চলাচল আছে, তার বডি, তার গায়ের থেকে অনেক মিসকম্বরে ঘেরান আমি পাইতেছিলাম। হুজুর শয়তান আমারে ধোঁকা দিয়ে ফেলছে, মহিলার চেহারা আমি দেখে সহ্য করতে না পাইরা তার সাথে জিনা করে ফেলছি। আমার নবী চোখটা বন্ধ করে নাউজুবিল্লাহ, তারা যত জোরে কইছে নবী তার চাইতে জোরে কইয়া চোখটা বন্ধ করে ঝাঁকি দিছে। জিহ্বাটা কামড়ায় বলে, উবাইদুল্লাহ রে কি করলি? কাপড় চুরি করছুর, কিন্তু তারপরে বল। বলি নবী আমি এখানে শেষ না, আমি যখন মহিলার সাথে যৌবন লালসা মিটাইয়া ইচ্ছা মতো আমার যৌবনের চাহিদা মিটাই আসতেছিল, হঠাৎ করে দেখি কবরের ভিতরে আকারাঙ্গিত মহিলাটা দাঁড়ায় গেছে। পাশে দাঁড়ায় আওয়াজ দিতেছে, আল্লাহর নালায়েক বান্দা, জীবনে কোনদিন কোন পুরুষ আমার চেহারাটা দেখে নাই, ঠিক কবরের মধ্যে আমারে নষ্ট করে দিলি। জানি না আমার কোন পাপের কারণে তুই এই কামটা করলি। আল্লাহ দ্বারা তোর জীবনটারেও নষ্ট কইরা দেয়, তোরও যেন আল্লাহ শেষ করে দেয়। নবী আমি কাফনটা নিয়ে আসি, কাফনটা কবরের মধ্যে নিক্ষেপ করে দিয়ে উঠে আসছি ঠিকই, কিন্তু আমার শরীরের মধ্যে এত পরিমাণ জ্বর উঠে গেছে, আমি সহ্য করতে পারি নাই গো নবী। আমি 3 দিন হয়ে গেল শুধু কান্দে আর কান্দে, আমি কি করলাম রে? দুনিয়ার মায়ায় পড়ে আমি আখিরাত শেষ করিলাম, মওলা তুমি মাফ করিও, লাথি দিও না। এ দোহারের বাইরা, বিলাসপুরের বাইরা, 1000 বিঘার বাইরা, আজকে 14 মাস রোজার 3 তারিখ, আজকে মনে রাখো ওই যুবকের সাথে আমার নবীও বলে ফেললেন তোর গুনাহ মাফ হইব না, তোর গুনাহ মাফের সিস্টেম নাই, ভাগ নাই, ভাগ নালায়। তোরে তো কবর ওয়ালাই বলে দিছে যে তোরে যেন ধ্বংস করে দেয়। যুবক কলার পাতার মতো কাঁদতে 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 বজ্রপাতের রোগের মতো দৌড় শুরু করছে। দৌড়াইতে দৌড়াইতে আপনারা জানেন মদিনা একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে সারা। এই জাবালে সারা পাহাড়ের কাছে যাইয়া কপালটা পাথরের উপরে দিয়া বলে, মালিক আমি শুনছি রমজানে তুমি মাফ করে দাও। আজকে 9 রমজান, রহমতের 10 দিন শেষ হয়ে যাবে। আমার নবীও যখন বলছে দেখ আল্লাহ তোরে মাফ করে কিনা, আমার জানা নাই তোরে মাফ করবে কিনা। নিজের হাতে আমায় তুমি বানায়া, কলিজার ভাই দেখো না জীবনে কত গুনাহ করছো, 4 দিন আগে তুই অনেক গুনাহ করছিস, তোর গুনাহের কোনো শেষ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বান্দা তুই ভাবছস তোর আমি মাফ করব না? না, এ তোর গুনাহ কত হইতে পারে? এ বান্দা দুনিয়ায় ভরে ফেলাইছস, দুনিয়া তো জান্নাতের 100 ভাগের 1 ভাগ না। হে বান্দা তোর যদি 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিতে পারি, আমি মালিক তোরে মাফ করে দিতে পারি। আরো জোরে কর না, আমি আল্লাহর একটা রহমত, জান্নাত জাহান্নাম সারা দুনিয়ার চাইতে বড়। তুই আমার ডাকার মতো ডাক দে বাজান রে, এবার দেন ওদিক দুলটা আল্লাহর দিকে তাকায়া, রোজার মাসে আল্লাহর দিকে তাকায়া 2024 সালে রোজাটা নাজাতের ওসিলা হয়ে যাবে। এই যুবকটা 38 বছরের যুবক, পাথরের উপরে কপাল ঠেকায়া বলে, মালিক রে যদি আমি দুনিয়ায় কোন রাজা বাদশার কাছে অন্যায় করতাম, তারে বলতাম আমার কল্লা উড়াইয়া দাও। যদি কোন মহিলার কাছে, জীবিত মহিলার কাছে কইতাম, তার সাথে জোর করে জিনা করতাম, আমি তার বাড়ি মৃত্যুর আগ পর্যন্ত গোলাম
আমি কাঁদতাম। যদি কোন স্কুল কলেজের মেয়ের রেপ করতাম আমি তার পাও ধরে কাঁদতাম। কিন্তু এমন একজনের সাথে করছি সে তো কোনোদিন আমারে বলতে পারবে না যে আমারে মাফ করে দিস। আল্লাহ তুমি যদি রহম করো, আমি যতদিন বাঁচবো তোমার ওই বান্দির জন্য আমি দোয়া করব। আরো জোরে করো, আরো জোরে। আমি রমজানে ওয়াদা দিলাম মালিক যতদিন আমি বাঁচবো আমার নেক আমলগুলা তোমার ওই বান্দির জন্য পার্সেল করব। আল্লাহ এর পরে যদি তোমার খারাপ লাগে, আমার নবী আমারে তাড়ায় দিছে, তুমিও কি আমারে তাড়ায় দিবা? ও আমার কলিজার যুবক ভাই, রোজার 3 তারিখে মার্চের 14 তারিখ দেখো এক ফোঁটা পানি আসে কিনা। আমি জানি নাই মজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। এমনও যুবক এখানে আছে সবার জন্য মার্কেট করতে পারবা, মা দুঃখিনীর জন্য করতে পারো। আমি ইলিয়াসুর রহমান প্রতি রমজানে কত মামি খালা চাচির জন্য মার্কেট করি। আমি আমার জনম দুঃখিনী মায়ের জন্য কত যুগ হয়ে গেল বাবা, কিছুই খেতে পারি। আমি জানি এখানে আমার সাথে যারা এখন চোখের পানি ফেলায় কালায় অনেক কালে মুলামা আছে, মা নাই রে। অনেকে আছে বাবা দুঃখ মিয়া নাই। বাবা এমন একদিন ছিল তখন আমাদের পয়সা ছিল না। এই দুহার বাজারে যাইয়া তোমার আমার জন্য মার্কেট করতে যাইয়া বাবা দোকানদারের সামনে কাপড়ের দাম দেখে বাবা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো। সেরা গামছা দিয়ে চোখ মুছতো আর বলতো আমি বাজার করবো, সিমাই চিনি কিনবো কি দিয়া, ছেলেদের লুঙ্গি জামা দিব কি দিয়া। আজকে হাজার হাজার টাকার মার্কেট করি বাবা, কিন্তু আজকে বাবা দুঃখ মিয়া দুনিয়ায় নাই। ওই বাবার জন্য এক ফোঁটা চোখের পানি এখন ফেলাই ভাবো বাবা। আমি দেখতে চাই কার জনম দুঃখিনী মা নাই গো মা। এই দুনিয়ায় কার জন্য বাবা নাই গো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যখন মাদ্রাসায় প্রথম ভর্তি হইলাম, এক রমজান পরে তো আমার মা চলিয়া গেল। যখন স্কুলে পড়তাম মা নিজে ইফতারি বানায় দিত। মা নিজে ইফতারি আমার ডিশের মধ্যে গামলার মধ্যে উঠাইয়া বলতো ইফতারিটা মসজিদে দিয়া ইমাম সাহেব খাইব, মুসল্লিরা খাইবে। বাজান রে এখনো গ্রামগঞ্জে আছে মা ইফতারি পাকাইয়া মসজিদের মুসল্লিকে খাইতে দেয়। আছে না দোহারে, আছে না এসরে কোন আছে না, এখন আছে তো বাজান রে। আমার মা ওই গোপালগঞ্জের জমিনে আমার মাথার উপরে ঢিসটা উঠাই দিয়া গামলাটা উঠাই দিয়া বলে জেহাদি রে। তখন তার আমি জেহাদি না, আমি তো ছাত্র আপনাদের মতো। ইলিয়াস রে ইফতারিটা মসজিদে দিয়ে আস। বাজান আমি দিয়ে আসলাম। পরের বছর রোজা আসতে তো আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আমার মা সেই তারিখ আমার ইফতারি মাথায় দিয়া বলছিল ইমাম সাহেবের কাছে দিয়া। ওই তারিখটা আসলে বাবা আমার মনে পড়ে যায়। এই তারিখটা আমার মা আমার বলছিল 12 বছরের ইলিয়াস ইফতারিটা দিয়ে ইমাম সাহেবরে খাইব না, ইফতারি করবো না, মুসল্লিরা করবো না। বাজার আমার মনে পড়ে 16 রমজান আমার মা আমার ইফতারি মাথায় দিয়া বলছিল ইমাম সাহেবের রুমে দিয়া। ওই 16 রমজান যখন আসে আমার মায়ের কথা বারবার মনে পড়ে যায়। দাদা ভাই এখানে অনেক আলেম ওলামা আছে, হয়তো যেই তারিখে যার বাবা মারা গেছে ওই রমজান আসলে মা বাবার কথা মনে পড়িয়া যায়। যুবক ভাই আমি তোমারে দুইটা অনুরোধ করিয়া যাই, তুমিও তো একদিন বাবা হইবা। এই রমজানের দিনের বেলা, রমজানের 3 তারিখ আমার মাওলারে 2 ফোঁটা চোখের পানি দিয়ে বুঝায় কইবা আল্লাহ প্রতিদিন রমজানের 70,000 মানুষকে তুমি নাজাতের ওসিলা বানায় দাও, আমার বাবাকেও তাদের মধ্যে একটা লিস্টিতে উঠায় দাও। জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন।
বাজান যদি আজকে আল্লাহ আপনাকে 3 রোজায় আপনার বাবার কবর আযাব maaf করে দেয়, অসুবিধা আছে? আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি। ও বাবা চোখের পানি সহজে আসে। ওই যুবকের মতো এখন তুমিও কাঁদবা। ওই যুবকের মতো জঘন্য পাপ তো আমরা দুনিয়ায় দোহারের মানুষ করি নাই, ঠিক না বেঠিক? করছি আমরা কত কষ্ট কেন? কাপড় চুরি করে মেয়ের লাগে জেনা করছো? বেটা জোরে কর। তাহলে কিসের এত চিন্তা? আল্লাহ মাফ করে দেবে। এই যুবক, আল্লাহ তোরা মাফ করে দেবে, আমি গ্যারান্টি দিলাম। যা, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। আলহামদুলিল্লাহ বলতে পারো না? চাওয়ার মতো চাইতে হবে বেটা, চাওয়ার মতো চাইলে মাফ করবে। টাকা ওই দিকে যখন কইছে আল্লাহ ওই মেয়েটা যদি পয়সা থাকতো, আমি যে সারা জীবন ওর বাড়িতে গোলামি খাইতাম, ওর বাবার পাও ধরতাম, ওর মার পাও ধরতাম, তবু গুনাহ মাফ করে দিতাম। আল্লাহ গো, ও তো এমন একটা জগতে চলে গেছে, ওর কাছে মাফ চাওয়ার সিস্টেম নাই। আমি এখন কি করব? আল্লাহ একটা কাজ করি, তুমি যদি আমার মাফ করে দাও, আমার জীবনে যত নিয়ামত আছে, যত ইবাদত আছে, কওলি ফি'লি তাকরিরি, সব 5 ওয়াক্ত নামাজে, রোজার মাসে, যাকাত দিয়া, হজের অবস্থায়, নবীর কাছে আইয়া সদা সর্বদা ওই মেয়েটার জন্য দোয়া করো। এখন কানবি যুবক, কানতে যুবক দেখে কোনো রেজাল্ট আসে না। লাস্টে এমন এক পাথর লইছে, আল্লাহ আমি বুঝতেছি আমার মাফ করবা না। নবী যখন তারাই দিয়েছে, আমার বোঝা শেষ, আমার মাফ করবা না। এই কথা কয়ে যখন পাথর দিয়ে বাড়ি দিবে, পিছনের থেকে দেখে আবু তালহা পিছনে দাঁড়াই দিছে। আরো জোরে কর। পিছনে থেকে গায়ে হাত দিয়ে মারিস না, এই মুহূর্তে তুই চুপ থাক, এই মুহূর্তে চুপ থাক, এই মুহূর্তের জন্য তুই মারিস না, চুপ থাক। পিছনে তাকায় দেখ আবু তালহা, ভাই তুই কি তওবা করছো রে? কোন কোয়ালিটির তওবা এটা? এই গ্রেডের তওবা? কে ভাই কি হইছে? এই মুহূর্তে ওহী নাযিল হয়ে গেছে আর 2 ঘন্টা আগে। তোরে আমরা খুঁজে বাইর করতেছি, তোরে খুঁজতাছি। বিশ্বনবী ডাইকে ডাইকে কইতেছে, দেখ ওই পাগলটা কই গেছে, দেখ আবার মরে গেল নি, তাড়াতাড়ি না। অন্তত 100 সাহাবী নামে গেছে তোর খোঁজার লাগিয়া। ভাই তাড়াতাড়ি আয়। বাজানের নবীর কাছে যখন নিয়ে গেছে, আমার নবী বুকের মধ্যে নিয়ে হাতে চুমা দিয়া কয়, ওবাইদুল্লাহ রে, তুই এমন কি তওবা করলি, তুই আমার মাওলার কাছে কবুল হয়ে গেলি। বল ওবাইদুল্লাহ, এই তওবার কোয়ালিটি তুই কই পাইলি? ওবাইদুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই তওবার কোয়ালিটি আমি জানতাম না, আপনার কাছ থেকে শিখছি। আপনি না বলছেন, মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমি রমজানে যদিও চুরি করছি, যদিও শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছি, আমি জানতাম না আমার গুনার চাইতে আমার মাওলার রহমতের দরজা অনেক বড়। নবী আমি কানছি, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় জোশ মেরে ফেলাইছে। নবী গো, আমি জানতাম না এত তাড়াতাড়ি মাওলা আমারে maaf করে দিবে। আমার নবী বলে, সাহাবীরা এই লোকটা maaf পাইছে একমাত্র রমজানের খাতিরে। যুবক ভাই যারা এখানে আছেন, রোজা অবস্থায় আমার কাছ থেকে নেন, যদি সত্যিকারের রোজার মাস আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখে থাকেন, আপনার গালের মধ্যে যে দুর্গন্ধ আসছে পাকিস্তানের থেকে, এই গন্ধটা আমার আল্লাহ বলেন, আমি তোরে এত ভালোবাসি, এই দুর্গন্ধটাও আমার কাছে সুগের, অর্থাৎ মিষ্কাম্বারের সাথে ঘেরার। বান্দা এখানে শেষ না, রোজার মাসে যদি রোজা অবস্থায় তুই মারা যাস, আমি আল্লাহ আমার জিম্মাদারিতে তোরে জান্নাতের পালকি তোর ঘরের দরজায় পাঠায় দিব। তোরে হাসতে হাসতে আমি 70,000 ফেরেশতা দিয়ে জান্নাতে পৌঁছাবো। একসাথে বলেন তো, এই রোজাটা সারা যাবে? জোরে কোন। এখানে এমন আল্লাহর ওলি আছে রোজা রাখে না, আছে না নাই? আল্লাহু আকবার, জোরে বলেন তো। আসতেছে
আমাদের বাংলাদেশের আজকে সুপারস্টার যুবকদের আইডল হাফিজুর রহমান সিদ্দিকী উপস্থিত। নারায়ে তাকবীর। আস্তে আস্তে আসতেছে, আমার দিকে তাকান, আসতেছে। আপনাকে কপাল আজকে ভালা, দোহারের লোক ভালা। বৃষ্টি হওয়ার পরেও উপস্থিত হয়েছেন, বক্তা উপস্থিত। এই মাঠে যদি বালি না হইতো, মাঠে পানি হইতো এক গিরা, ঠিক না বেঠিক? শুধু আপনাদের খেদমত আরজ করব, হাফিজুর রহমান সিদ্দিকী এখানে আসবেন, কথা বলবেন, যতটুকু সময় কথা বলুন। আমাদের দুইজনের ইচ্ছা ছিল লং টাইম মন মতো শোনাবো আজকে, কিন্তু আজকে যতটুকু সময় ওয়াজ হয়েছে, 1 ঘন্টা হোক আর আধা ঘন্টা হোক, হাফিজুর রহমান সিদ্দিকী যতটুকু করুক, চোখের পানিতে আমার আল্লাহরে বোঝায় যাবে না। আমি তো আপনাকে চোখে পানি দিচ্ছি কারো কারো। মনে রাখবেন, গুনাহ করতে লাগবে 60 বছর, 70 বছর, 100 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। কতক্ষণ না কেন? মাফ করতে কয় ঘন্টা লাগবে? হ্যাঁ, 1 সেকেন্ড। আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছি না? আর আল্লাহ তো ওয়াদা দিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বান্দা জীবনে যত গুনাহ করবি, তোর গুনার পরিবর্তে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি গুনার জায়গাটা ফিলআপ করে দেব নেকের দ্বারা। আমাদের বাংলাদেশের আইডল, যুবকদের কলিজা, এবং আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আমার অত্যন্ত কলিজার ভাই, দিনী দাই, এবং বাংলাদেশে বক্তা আছে অনেক, কিন্তু এই অল্প বয়সে আল্লাহ এত উপরে নেওয়ার পিছনে কারণ একটাই, হাফিজুর রহমান সিদ্দিকীর স্পেশাল কিছু আমল আছে যেগুলো আপনারা জানেন না। যেরকম মারহাবা, আরো জোরে বলেন। শুধু একটা জিনিস মনে রাখবেন, বক্তা আমল ছাড়া কোনোদিন উপরে উঠতে পারে না, ঠিক না বেঠিক? হাফিজুর রহমান সিদ্দিকীর স্পেশাল কিছু আমল আছে, যে আমলের কারণে আজকে তার মাহফিলে লক্ষাধিক মানুষের উপস্থিত হয়ে যায়। কথা ঠিক বলছে না বেঠিক বলছে? হ্যাঁ, হিংসা করে লাভ নাই রে ভাই, হিংসা করে কোনো লাভ নাই। হিংসা করবেন যারা, পিছনে পড়বেন তারা। কথা ঠিক না বেঠিক?